আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু নিডি টিভি। হে গাইস, কেমন আছেন সবাই? আই হোপ অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বেসিক কিছু ইংলিশ ফ্রেজ শিখব। যারা ইংরেজি শিখতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমেই হলো দিস ইজ দ্য ভেরি। দিস ইজ দ্য ভেরি এই ফ্রেজটি এই সেই অর্থ বোঝাতে ব্যবহার হয়। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য ভেরি মোবাইল দ্যাট আই ওয়ান্ট টু বাই। এর মিনিং হচ্ছে এই সেই মোবাইল যেটা আমি কিনতে চাই। অ্যানাদার এক্সাম্পল, দিস ইজ দ্য ভেরি গার্ল হোম আই স হার। এর মিনিং হচ্ছে এই সেই মেয়ে যাকে আমি দেখেছিলাম। এই গ্যাস, এছাড়াও আপনি আরও ওয়ার্ড চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারেন। যেমন, দিস ইজ দ্য ভেরি হাউস দ্যাট আই ওয়ান্ট টু বাই। এই সেই বাড়ি যেটা আমি কিনতে চাই। দিস ইজ দ্য ভেরি সাইকেল দ্যাট আই উইল বাই ইট। এই সেই সাইকেল যেটা আমি কিনব। এইভাবে আপনি চেঞ্জ করে করে বারবার প্র্যাকটিস করুন। নেক্সট হলো ইন প্লাস বিং। এটি কোনো কিছু বলার ক্ষেত্রে অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ইন টকিং এর মিনিং হচ্ছে বলার ক্ষেত্রে। এছাড়াও আপনি চেঞ্জ করে বলতে পারেন ইন প্লেয়িং খেলার ক্ষেত্রে, ইন ডুইং করার ক্ষেত্রে, ইন রিডিং পড়ার ক্ষেত্রে। গ্যাস, এখন যদি আমরা একটু বড় সেন্টেন্স প্র্যাকটিস করি তাহলে ঠিক এইরকম হবে। ইন টকিং অফ লাভ এর মিনিং হচ্ছে ভালোবাসার কথা বলার ক্ষেত্রে। অ্যানাদার এক্সাম্পল, ইন প্লেয়িং অফ ফুটবল এর মিনিং হচ্ছে ফুটবল খেলার ক্ষেত্রে। গ্যাস, এইভাবে আপনি বারবার চেঞ্জ করে করে বেশি বেশি প্র্যাকটিস করুন। নেক্সট হলো ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট। এটি কেউ কিছু করবেই এ অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, কাম হেয়ার আই মাস্ট এর মিনিং হচ্ছে আমি এখানে আসবই আসব। গ্যাস, এছাড়াও আপনি কাম হেয়ার এইটুকু চেঞ্জ করে আপনি বলতে পারেন সি হার আই মাস্ট। আমি তাকে দেখবই দেখব। এছাড়াও আপনি চেঞ্জ করে বলতে পারেন ম্যারি দ্য গার্ল আই মাস্ট। আমি মেয়েটিকে বিবাহ করবই করব। গ্যাস, এইভাবে আপনি বারবার ওয়ার্ড চেঞ্জ করে করে বেশি বেশি প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ আপনি কিছুদিনের মধ্যেই ইংরেজিতে কথা বলতে পারবেন। সো দ্যাটস অল টুডে। সি ইউ এগেইন। টিল দেন, টেক কেয়ার অফ ইউর হেলথ। আসসালামু আলাইকুম।